সুপ্রভাত বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে সকাল ৭টা। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো আজকে দেখো সকাল সকাল মানে ফুল গাছ দিয়েই ব্লগটা শুরু করলাম। তো ফুল গাছে লাগানো হলো, তো গাছে গাছে কিন্তু ফুল ফুটেছে। তো ফুল দেখতে তো খুবই ভালো লাগে, আর গাছে গাছে ফুল ফুটেছে তো এতটা না সুন্দর লাগছে দেখতে কি বলবো। তো মেজদা এনে কিন্তু সব ফুল গাছ লাগালো, আর শুকনো জল দেয় ফুল গাছে। তো অ্যালোভেরা গাছটিও বড় হয়ে গেছে। তো এই দেখো বড় হয়েছে অ্যালোভেরা গাছ। আর দেখো শুনো ঘুম থেকে উঠে তো আগে ফুল গাছে জল দিয়ে দিচ্ছি। তো ফুল গাছে জল দিয়ে তারপর ব্রাশ টাশ সব কিছু করবে। তো মানে ৪-৫ দিন ধরে জল দিল না, তার কারণ রৌদ্র ছিল না, এতটা কুয়াশা ছিল। তো কুয়াশার বৃষ্টি তো এমনিতেই পড়ে, তো আর জল কেন দেবে বলো। তো এই কারণে আর জল দেওয়া হয়নি। আর আজকে তো ২ দিন ধরে বৃষ্টি না, রৌদ্র উঠেছে, তো এই কারণে জল দিচ্ছে আজকে শুনু। আর মনাবাই এনে বেগুন চারা লাগালো, বেগুন চারা, মরিচ চারা। তো আসলে আমাদের পেছনটায় কিন্তু অনেকটা জায়গা আছে, তো ওইদিকে লাগানো যায় না, তার কারণ ছাগল গরু। তো কার জানি, আমাদের তো নেই, ছাগল নেই, গরু নেই, তো কার জানি ছাগল গরু এসে কিন্তু সব কিছু খেয়ে ফেলে। তো এই জন্য পেছনটায় আর লাগানো হয় না, মানে কোনো কৃষি আর করা হয় না ওইদিকে। তো তারপর দেখো শানু বাবা শানুকে নিয়ে কলেজে যাচ্ছে। তো এটা আজকের না, এটা কালকে। তো কালকে এতটা পরিমাণে কুয়াশা ছিল। তো দেখো ৮:৩০ বাজতে চললো, এখনো পর্যন্ত কুয়াশা কমেনি। তো চলো দেখতে থাকো। তো বসিয়ে দিলাম রান্না, এখন বাজে ৭টা। তো ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে। তো আসলে ঘুম থেকে উঠে কিন্তু বড় ঘরের দরজা পর্যন্ত খুলিনি, বাইরেও যাইনি আমি। তো না, বাইরে না গিয়ে আগে রান্না বসিয়ে দিলাম। তো আলু ফুলকপি ভেজে নিলাম, ভেজে নিয়ে সম্বাস দিয়ে দিলাম। তো একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে সম্বাস দিয়েছি। আর আলু ফুলকপির মধ্যে সব মশলা নিয়ে নিয়েছিলাম, তো একটু কষিয়ে তারপর দিয়ে দেবো ঝোল। তো আসলে কালকে রাত্রেবেলায় আলু সিদ্ধ করে রেখে দিলাম, আর ডালের বড়াও করে রেখে দিয়েছিলাম, তার কারণ সকাল সকাল কিন্তু এত কিছু করা যায় না। আর এখন তো ঠান্ডা দিন, তো বেশি সকালে উঠতেও পারি না। তো এই কারণে দেখো তাড়াতাড়ি হয়ে গেছে, ডালের বড়ার ঝোল সম্বাস দিয়ে দিয়ে তারপর এখন কষানো হয়ে গেছে, তো দিয়ে দেবো ঝোল। তো আমি ভাবছি যদি রাত্রেবেলা মানে একটু এগিয়ে রেখে দেই রান্নাবান্নার কাজ, তারপর কিন্তু সকালবেলা তাড়াতাড়ি হয়ে যাবে অনেকটাই, তো আমার এতটা তাড়াহুড়ো লাগবে না। তো একটু ফুটে গেলে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো ঝোলটা একবারই করে নিলাম, কারণ পরে গরম করে খেয়ে নেব। তো একটু একটু তরকারি কিন্তু বারবার করতে ভালো লাগে না, তো এই জন্য একবারে করে নিলাম। আর ভাতটা একবারে করব না, তো ভাতটা করব পরে আবার। এখন শুধু শানুর জন্য ভাত করছি। আর বাঁধাকপির শাক করব, মটরশুঁটি আছে ঘরে। তো মটরশুঁটি আলু দিয়ে বাঁধাকপির শাক করে নেব। তো মটরশুঁটি দিলে কিন্তু বাঁধাকপির শাক ভালোই লাগে খেতে। তো দেখো আলু আর মটরশুঁটি একসঙ্গে একটু ভেজে নিচ্ছি। তো আলু মটরশুঁটি না ভাজলে কিন্তু ভালো লাগে না খেতে, তো এই জন্য হালকা একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো সম্বাস। তো দিয়ে দিলাম সম্বাস, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে বাঁধাকপিটা সম্বাস দিয়ে দিলাম। তো আলু আর মটরশুঁটিও দিয়ে দিয়েছি। তো তারপর দেখো করেছি ব্রাশ করে তারপর চা বসালাম। তো এখন বাজে 8:30। তো এখন খাবো চা। তো শুনু তো পড়তে বসে গেল, শুনুর আজ থেকে পরীক্ষা। তো আজকে ইংলিশ পরীক্ষা শুনুর, তো শুনু পড়তে বসে গেল, তো চা করে নিলাম। আমি আর শুনু খেয়ে নেব চা, তো শুনুর বাবা খাবে না। তারপর দেখো রান্নাবান্না যে করলাম, আমার ঘরের কি অবস্থা, মানে পুরো ঘর শুধু লন্ডভন্ড হয়ে আছে। আর রাত্রে যে ভাত খেয়েছি, তো রাত্রিবেলার থাল বাসন পর্যন্ত ধুইনি। তো এখন ধুইবো সব বাসন একসঙ্গে, কোনো কিছুই করার নেই। তো আগে চা খাবো, চা খেয়ে তারপর সব বাসন ধুয়ে ফেলবো। Fall in the course of Dash Plan C when he climbed the garden wall. When he climbed the garden wall, is he surprised by everyone by not falling? তো আমিও খেয়ে নিচ্ছি চা। তো আসলে রিঙ্কু দিয়ে গিয়েছিল ক্রিম বন, তো ক্রিম বন আছে, ক্রিম বন দিয়ে খেয়ে নিচ্ছি চা। ক্রিম বন দিয়ে কিন্তু খুবই ভালো লাগে চা খেতে। আর শুনু তো পড়তে বসে গেল।
তো চাটা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। এখন বাজে ৯টা। তো সব বাসন আগে ধুবো, ধুয়ে তো বড় ঘর এখনো পর্যন্ত গুছাইনি। তো বাসন-টাসন ধুয়ে তারপর গুছাবো বড় ঘর। তো আসলে আমার মাথাটা গরম হয়ে আছে কখন রান্নাঘরটা পরিষ্কার করব। তো এত করে একসঙ্গে কিন্তু এতগুলি বাসন আমার হয় না। আমি তো ঘেপে, ঘেপে ধুয়ে ফেলি। তো আজকেই হয়ে গেল বাসন। তো কিছুই করার নেই। তো ধুইতে তো হবেই বলো। আর এখন রৌদ্র উঠে গেছে, আজকে সকাল সকাল রৌদ্র উঠে গেছে। তো রৌদ্র ওঠার কারণে কিন্তু মানে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে যে কাজ করছি এত ঠান্ডা কিন্তু লাগছে না। মানে রৌদ্র উঠলে কিন্তু ঠান্ডাটাও একটু কমে যায়, ঠান্ডা জলও ঠান্ডা এতটা কমই লাগে। আর যখন কুয়াশা থাকে রৌদ্র উঠে না তখন কিন্তু মানে আমার এতটা ভয় করে যে কীভাবে যে আমি কাজ করব ঠান্ডা ঠান্ডা জল দিয়ে, তো বুঝতেই পারি না। তো এখন কিন্তু খুব ভালোই লাগছে ধুইতে, কিছুই করার নেই। তো যত ভালো না লাগলে তো কাজ করতেই হবে। তো ধুয়ে নিলাম, ধুয়ে তারপর চলে আসলাম ঘরে। তো ঘরে এসেও কিন্তু আবার সব কিছু গুছিয়ে রাখতে হয়, মানে গুছিয়ে না রাখলে ভালো লাগে না। তো আমার তো রান্নাঘরটা ভালো না, ভাঙা। তো ভাঙা হলে কি হবে, ঘরটা তো একটু গুছিয়ে রাখতে হবে, না গুছিয়ে রাখলে তো ভালো লাগবে না। মানে যতই ভাঙা থাকুক যদি বাসনপত্র এদিকে সেদিকে ছড়িয়ে রেখে দিই তাহলে কিন্তু তো আর সুন্দর লাগবে না। তো বাসন টাসন গুছিয়ে নিলাম রান্নাঘরে। তো তারপর চলে আসলাম বড় করে। তো এখন বাজে সাড়ে 9টা, সাড়ে 9টা বেজে গেছে। তো শুনুকে আবার জল গরম করে দিতাম, শুনু তো স্নান করবে। তো আমি বালিশের কাভার টাভার সব কিছু খুলে নিচ্ছি। আর বিছানার কম্বল, বিছানার চাদর সব কিছু ধুয়ে দেবো। আসলে এতটা ময়লা হয়েছে। তো আমার শরীরটাও বেশি একটা ভালো লাগছে না। তো কিভাবে যে মানে এত কিছু ধুবো আমি, আমার মানে ভেবে কিন্তু শরীরটা জানি কি করছে, মানে বুঝতেই পারছি না কিভাবে ধুইবো। তো সব ধুয়ে নিয়ে আসলাম। আর দেখো ব্ল্যাঙ্কেট না, কার্পেট ধুয়ে দিয়েছিলাম, ভুল হয়ে গেছে। তো আসলে এটা ভরে গেছে, তো মাঝে মধ্যে তো ধুইতেই হয়। তো এই কার্পেট ধুইলাম, তারপর কম্বল, বিছানার চাদর অনেকগুলি কিন্তু একসঙ্গে ধুয়ে দিলাম। তো এই কারণে আরও আমার শরীরটা ব্যথা হয়ে গেছে বেশি, মানে সারা শরীর ব্যথা হয়ে গেছে, হাত পা হাত মুট করতে পারছি না, এরকম অবস্থা হয়ে গেছে হাতটা। আর এদিকে না কাকুতারা গড়ে যে গাছটা কেটে ফেললো, তো এই কারণে জায়গাটা তো ফর্সা হয়েছে ঠিকই, আবার রৌদ্রও লাগে। তো চলো দেখতে থাকো। তো শুনো দেখো ভাত একদমই খেতে চায় না। তো দেখো এত বড় হয়েছে, এখন শুধু অল্প একটু ভাত খায়। তো ভাত তো খাবে না বলছে, তো জোর করে খাওয়ালাম ভাত। তো তারপর রেডি হয়ে গেছে। তো আমি কিন্তু এই টাইমে ঘর থেকে বেরোতে পারি না। তো দেখো আমার সঙ্গে কি করছে শুনু। তো শুনু কিন্তু আমার থেকে লম্বা হয়ে গেছে, একটু শরীর নেই। তো শুধু খালি লম্বাই হচ্ছে শুনু। তো আবার দেখো বেনি যে বাঁধি, দুইটা বেনি কিন্তু মানে সমান সমান হতে লাগে, তা না হলে শুনুর মানে হয় না। বারবার চুলের দিকে মানে তাকাবে, আয়নার দিকে তাকাবে, বলবে যে আমার চুল বাঁধাটা হয়নি ভালো করে। তো শুনুকে রেডি করিয়ে দিলাম। তো তারপর কিন্তু মাছ নিয়ে আসলো। তো মাছ এখন রান্না করব না, তো এখন ধুয়ে টুয়ে রেখে দেবো। তো শানু বাবাও খেয়ে চলে গেল, বাবাকে নিয়ে গেল ডাক্তারের কাছে, আইএলএসে গেল বাবাকে ডাক্তার দেখাবে। তো শুনুও তো চলে গেল, শানুও কলেজে চলে গেল। তো এই কারণে এখন আর মাছ রান্না করব না। তো মাছ ভালো করে ধুয়ে তারপর রেখে দেব ফ্রিজে। তো মানে এনেছে যখন তো কুড়পাড়ে ধুয়ে নিচ্ছি, না তা না হলে তো ঘরের ভিতরে ধুইতে হয় আমার মাছ। তো তারপর দেখো মানে এত রৌদ্রর হিট আছে বলে বালিশের কাভার ধুয়ে দিলাম বলে, তো বালিশ টালিশ সব কিছু রৌদ্রে দিলাম, আর ব্ল্যাঙ্কেট সব কিছু রৌদ্রে দিলাম। মানে রৌদ্র থাকলে কিন্তু ঠান্ডাও থাকে না। আজকে কিন্তু এতটা ঠান্ডা লাগছে না, মনে হচ্ছে ফাল্গুন মাস পুষ মাস কিন্তু মনেই হচ্ছে না, কারণ রৌদ্র তাপটা অনেকটাই। আর তো আমার মানে আমার যে ঘরটা আছে এই ঘরটার সামনে কিন্তু সবসময় রৌদ্র লাগে, রৌদ্র উঠে যখন মানে সূর্য উঠে তখন থেকে কিন্তু রৌদ্র লাগে, যতক্ষণ পর্যন্ত সূর্যাস্ত না যায় ততক্ষণ পর্যন্ত রৌদ্র থাকে এখানে। তো এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর দেখো আমি কবে মানে গুঁড়ি করেছিলাম চালের গুঁড়া, তো একটু গন্ধ গন্ধ হয়ে গেছে, মনেই নেই আমার রৌদ্রে দেওয়ার জন্য। তো কালকেও একটু রৌদ্র দিয়েছিলাম আর আজকেও রৌদ্র দিয়ে দিলাম।
তো এখন বাজে বিকেল 4:30। তো শুনু আর আমি দুজনে মিলে বিছানার চাদর পেতে নিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত বিছানার চাদর পাতা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু খাটটা একদমই অসুন্দর লাগে। শুধু খাট কেন, গোটায় অসুন্দর হয়ে থাকে। আর দেখো খাটের মধ্যে এত আয়োজন, তো শুনুর টেডি 4-5টা টেডি, বালিশ এত এত, তো সব কিছু নামিয়ে আবার বিছানার মধ্যে চাদর পাততে হয়, কি করব বলো। তো বিছানা থেকে এতগুলি নামাতেও কিন্তু একটা আলস্য লাগে। তো শুনু আর আমি দুজনে মিলে নামিয়ে নিলাম, নামিয়ে তো আর এখন সব কিছু বিছিয়ে নিচ্ছি। আর এই কম্বলটা পাতলে একটু ঠান্ডাটা কম লাগে, একটু গরম গরম লাগে রাত্রিবেলা ঘুমোলে। তো এই জন্য কম্বল পেতে রাখি, মানে হালকা পাতলা কম্বলটি। তো এখন বিছানা গুছিয়ে নিলাম। তো তারপর দেখো আজকে যে কম্বলটা ধুয়ে দিলাম, তো এখন কতটা সুন্দর হয়েছে। তো অনেকটাই কিন্তু গ্লেজ দিয়েছে, কারণ পরিষ্কার হয়ে গেছে, তো ময়লা তো এখন আর নেই, তো এটা তো পরিষ্কার লাগবেই বলো। তো এখন ঘুমোতেও বেশ ভালো লাগবে বিছানায়। তো সুন্দর করে বিছানা পেতে নিলাম। তো তারপর দেখো মানে আজকে যে কাপড় চোপড় ধুইলাম, সোফার মধ্যে টাল হয়ে আছে কাপড়, কত মানে যতক্ষণ পর্যন্ত ভাঁজ না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু টালেই থেকে যাবে। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সবগুলি এখন ভাঁজ করে তারপর মানে একটু বসে রেস্ট করবো। আর আজকে না আমার শরীরটা ভালো না, সারা শরীর ব্যথা, আমার হাতে পায়ে মানে গলার মধ্যে সব জায়গাতে ব্যথা হয়ে আছে। তো চলো দেখতে থাকো। তো এখন বাজে সন্ধ্যা 6টা। তো বসে রইলাম, কারণ ঘর দরজা গুছিয়ে তারপর একটু বসে রইলাম। শরীরটা আজকে আমার বেশি একটা ভালো না, সারা শরীর ব্যথা করছে, তো ঘাড়ও প্রচণ্ড ব্যথা করছে। তো এই কারণে মানে এটা আমি সবসময় দেই না, কারণ সবসময় দিলে নাকি অভ্যাস হয়ে যাবে, এই জন্য দিই না। তো আমাকে কিন্তু বলেছিল যখন আমি মোবাইল দেখবো, টিভি দেখবো, তখন এটা দিয়ে রাখতে। তো আসলে আমাদের কিন্তু অনেক সময় মনে থাকে না, গাফিলতির কারণে কিন্তু আমাদের শরীর আরও বেশি অসুস্থ হয়ে যায়। তো আজকে দিয়ে রাখলাম, কারণ প্রচণ্ড ব্যথা করছে ঘাড়, আর আমার হাতে পায়ে মানে হাত তো ফুলে গেছে, একদম শক্ত হয়ে গেছে। তো এরকমভাবে মুড পর্যন্ত করতে পারছি না, তার কারণ অনেকগুলি কাপড় চাপড় ধুয়ে দিলাম। তো দেখো বিছানার কম্বল, বেডশিট, তো এমনিতেই কম্বল কিন্তু ভারী থাকে, যত পাতলা থাকুক না কেন ভিজালে কিন্তু একটু ভারী হয়ে যায়। তো ধোয়াধুয়ি করে আমাদের 4জনের জামা কাপড় ধুইলাম, মানে আর বিছানার চাদরটা এরকম ময়লা হয়েছে আজকে 6 দিন ধরে তো রোদ্র ছিল না, তো এই কারণে ধুইনি। আর একসঙ্গে কিন্তু অনেক কিছু ধুয়ে দিলাম, আবার ছোট কার্পেটটাও ধুয়ে দিলাম। তো কার্পেটও তো ওজন কম না বলো। তো ধুয়ে আর কি বলবো, এতটা পরিমাণে ব্যথা করছে। আর বিছানা এই বেডশিটটা থেকে আর কম্বলটা থেকে এত ময়লা বেরোলো, আমার মানে এত ঘৃণা লাগছে কি বলবো। তো মনে মনে ভাবছি এতদিন এই ময়লা বিছানায় ঘুমোলাম, কি করব, চোখে তো সহ্য হচ্ছে না, তবু তো ঘুমিয়েছি। আর আমাকে শানু বাবা বলছে তুমি একসঙ্গে এত কিছু কেন ধুইতে গেলে। তো আমি বলছি দেখো এতটা ময়লা হয়েছে আর কিভাবে ঘুমাবো বলো। তো অনেক সময় বলি যে আমার তো আর কাজের লোক নেই যে ধুয়ে দিয়ে যাবে, আমার কাজ তো আমাকেই করতে হবে। তো আমার কাজ কে করে দেবে আমাকে বলো। তো মানে শানু অনেক সময় আমাকে না করে এতগুলি ধোয়াধুয়ি করার জন্যে। তো যার যার কাজ কিন্তু তার তার করতেই লাগে। আর তারপর খেয়েছি ট্যাবলেট, তো শানু বাবা আমাকে বলছে তুমি একটা ট্যাবলেট খেয়ে নাও, খেলে তারপর একটু আরাম পাবে। তো বকছে আমাকে যে কেন এতগুলি ধুইতে গেলে, তুমি ধুবে না, তুমি রেখে দেবে আমাকে বলছে। তো কিভাবে রেখে দেবো বলো। তো আমাকে বলছে আরে একদিন তুমি হাত পা দেখবে এমন অবস্থা হবে তোমার, তুমি আর কোনো কিছু করতে পারবে না, তুমি তখন বসেই থাকবে। তো আসলে আমার নার্ভের সমস্যা আছে, তো এই কারণে আরও সবাই বেশি একটা ভয় পায় আমাকে নিয়ে। কারণ এমনিতেই মানে ডান হাতটা না প্রায় সময় শুধু শুধু ব্যথা উঠে যায়, আর কাপড় চোপড় ধুইলে তো তোমরা বুঝতেই পারছো কীরকম ব্যথা করবে। তো মানে দুপুর থেকে এই যে ওই যে স্নান করলাম, তারপরে কিন্তু আর কোনো ভিডিও বানাইনি আমি, আর এতটা মানে ব্যথা করছে তার জন্য রেস্টই করে যাচ্ছি। তো এই কারণে ব্লগটাও আর বেশি বড় করব না, মানে আজকে ছোটোই থাকবে। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকের মতো এই পর্যন্তই। তো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজেদের খেয়াল রেখো। শুভ সন্ধ্যা, টাটা।